অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি জাগরে অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি শিখিয়ে দাও হে প্রভু এ সংসারে হবে কর্মী জাগরে অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি জাগরে অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি দেখিয়ে দাও সংকট গদা পদ্ম হস্তে তুমি দেখিয়ে দাও শপথি এ মূঢ়ের মনে স্বামী রাম শক্তি তুমি দেখি না অন্তর্যামী জীবন ভুলের জনে ক্ষমা দাও হে গোস্বামী তোমার শ্রীচরণ ধ্যাই হয়ে যাবে তোমার নামী জাগরে অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি জাগরে অনন্ত তুমি জাগি উঠ ধরা ভূমি। এক মহান সন্ত ছিলেন। এই সন্ত পূর্বাশ্রম ছিল বঙ্গলা, পশ্চিম বাংলা। এ জমিদার ছিল, বহু সম্পত্তির অধিকার ছিল। একদিন এক কৈবর্ত ক্লান্ত হয়ে শুয়ে গিয়েছে, ঘুমাচ্ছে। রাত্রি শেষ হয়ে গিয়েছে, প্রভাত হয়ে গিয়েছে। তার কন্যা তাকে বলেছে, বাবা উঠো, বেল হয়ে গেল। বেল হয়ে গেল, উঠো। ये কথা ये जो জমিদার এক দাম জানতে বসে এই রাস্তাতে গিয়েছিল। যাবার সময় আর কর্ণে পড়ে গেল, বেল সরে গেল। এই চিন্তা করলাম, বেলটা সরে গেল, তখন আমার বেলটা সরে গেল। এই জন্যে সে সব সম্পত্তি যা ছিল সবাইকে বান্টি দিল। আর কিছু সম্পত্তি মূল্য কিছু নিয়ে বৃন্দাবন করে। মন্ত্র হলো বেল সরে গেল, আর মন্ত্র কিছু। আমার জীবনের বেলটা সরে গেল, আর কি পাব? আমি এখন কৃষ্ণকে চাই। এইভাবে সবাই বললেন, বৃন্দাবন এসে এখানে বি অনেক জমি বা প্রগণা করেছে, এখানে বি জমিদারি করবে।
কিন্তু মাধুপুরী করে ও খায়। মাধুপুরী ব্রজধামে বৈষ্ণব বাড়িকে যায়, সে রুটি সবজি দেয়। ये রুটি সবজি ভোগ হবে না, ये ব্রজ মায়ের প্রসাদ হবে। ये प्रसाद बोला जाए माधुपुरी। ये जमीदार বৃন্দাবনে অনেক জমি ক্রয় করেছিলেন, কিন্তু সেই জমির মানে ফল আদায় শস্য উৎপন্ন হয়, এই শস্যটা সব সব বিতরণ করতে। দেখুন বেল সরে গেল, বেল বেলা, আচ্ছা ঠিক আছে, তুমি বললো না, বললো বেলা, বেলা শেষ হয়ে গেল। কৈবর্ত কন্যা বলেছিল বেলা শেষ হয়ে গেল, বেলা হয়ে গেল। ইয়েটাকে বুঝল আমার বেলাটা শেষ হয়ে গেল। আর একটা মানুষ ছিলেন, ये भी बहुत ধনী লোক, ये শয়ন করেন, ये আমার সত্যি কথা। মহাপ্রভু চৈতন্যর সময়ের কথা, ये শয়ন করেছি। এক সন্থ তার বাড়িকে এসে বলল, হ ক র, হ ক র, ये বলে চলে গেল, সাল চলে গেল। এই মন্ত্রকে তুমি জপ করো, সাধু আদেশ হ ক জপ করবার সময় হ ক জ, হ ক র, হ ক র। একদিন দিব্য জ্ঞান এসে গেল। হতে হিরণ্যাক্ষ হিরণ্যকশ্যপু মারা গেল, কতে কংস গেল কুম্ভকর্ণ বিধান, রতে রাবণ গেল। তারপরে আমি যাব, আমি কেন এখানে বাড়িটাতে থাকিব? সব প্রত্যেক সম্পত্তিকে সমর্পিত করবে পারে, ফের বৃন্দাবনে চলে গেল আর জপ করল। এই হতে কি হলো? হরি। উনার জন্য হয়ে গেল হরি। হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 ये प्रभात समय प्रत्येक दिन ये बोले এই নামটি হরি হরি হরি। মধ্যাহ্ন হয়ে গেল, ও বললে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
दिल तीनों दैव शक्ति को जागृत कहते हरि, कहते हिरण्यकश्यप, कहते कृष्ण, कहते कंस, कुंभकर्ण, कहते राम, रावण। মানুষ বেলা চলে যায়। এই জন্যে আমার নিবেদন, হরি বল কেবল বলবে, কৃষ্ণ হরে কৃষ্ণ বলবে, সন্ধ্যাবেলা রাম রাম বলবে, এ বলতে হবে, তার সাথে কর্ম করতে হবে। দুঃখ হরণ হবে কিভাবে? কর্মে। কৃষ্ণ কৃষ্ণ বলবে কিভাবে? জ্ঞানকে নিয়ে কর্ম করবে। রাম বলবে, জপ করবে, কীর্তন করবে, কিন্তু রামটা কি হবে? শান্তি। তোমাকে কর্মানুসারে যে ফলটা মিলবে সন্তুষ্ট থাকবে। আর কিছু বলবে না। সন্ধ্যাবেলা সৎসঙ্গ হবে, লাইট হবে, আপনি সব দেখবে। আমি এখন বাংলাতে আছে, কাল আমি উড়িষ্যা চন্দনেশ্বর তীর্থে আমি যাব, ওখানে 2 দিন সৎসঙ্গ হবে উড়িয়া ভাষাতে। এই বাংলা মিষ্টি ভাষা, আমার ভারতীয় ভাষা, ভালো ভাষা। সুন্দর পরিবেশে আমি আছি, সুন্দর পরিবেশ। যার কাছে আসে এই ভক্তগুলো বহু সুন্দর, বহু নাম। তার নামটা কি আমি সন্ধ্যাবেলা কিন্তু এই কথা গেল। আমি তো যে মন্ত্র আপনাকে বলে, আমার ঠাকুর নিগমানন্দ কি বলেছিলেন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু কি বলেছিলেন? ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমি যেখানে আছে এই রাস্তাতে মহাপ্রভু চৈতন্য নবদ্বীপ ধাম থেকে ওড়িশা গিয়েছিল, সেই স্থানে আমি আছি। আচ্ছা, বৈকুণ্ঠ কি বললেন? জয় গুরু জয় গুরু জয় জগন্নাথ জয় গুরু বৈকুণ্ঠনাথ জয় গুরু জয় জগন্নাথ জয় গুরু বৈকুণ্ঠনাথ। জগন্নাথ भी এসে গেল, বৈকুণ্ঠ भी এসে গেল, আর জয় গুরু এসে গেল। আমি তার শিষ্য নয়, আমি কেন বলবো? ये दाम्भिकताকে ত্যাগ করো।
ঠাকুর অভিরাম কি বলে ভজ সত্যনারায়ণ নারায়ণ অবিরাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ সত্যনারায়ণ 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 অবিরাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ফির আমি ঠাকুর অনুকূল চন্দ্রের যে কীর্তনটা আমাকে বহুত ভালো লাগে বলো जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। কত সুন্দর কত মধুর নাম আপনি করবেন তো কিছু কিছু পাবে আগে আমি তার শিষ্য নয় সে আমার গুরু নয় কিন্তু আমার প্রত্যেক গুরুই আমার এই ভারতবর্ষে যত মহাপুরুষ গুরু জন্ম নিয়েছিলেন আর জন্ম হবে জন্ম দিয়েছে সবই আমার। ହଉ ଆପଣମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଦଉଛି 3-4 ଦିନ ହେଲା ମୋର ଯୋଉ କଣ୍ଠର ଖରାପ ପାଇଁ କହିପାରୁନି 2 ଦିନ ସକାଳ ବେଳା କହିପାରିଲିନି କାଶିଲେ ତ ଆପଣମାନେ ବ୍ୟସ୍ତ ହେବେ କହିଲେ ବି ବ୍ୟସ୍ତ ହେବେ ତେଣୁ ଜାଣି ଶୁଣି ସକାଳ ବେଳା କହିବି ତଥାପି ଏଇ କଣ୍ଠରେ ମଧ୍ୟ ମୁଁ କହିବି ଓଡ଼ିଆରେ 2 ଦିନ ଚନ୍ଦନେଶ୍ୱର ପବିତ୍ର ଶୈବ ପୀଠରେ 2 ଦିନ ଗୀତା ଭାଗବତ କଥା କହିବି ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ବଙ୍ଗଳା ଭାଷାରେ কিছু କହିବି কণ্ঠটা খারাপ হয়ে গিয়েছে কিন্তু আমি তো ভালো আছি আমার মনটা তো ভালো আছে সবাইকে আমি শুভেচ্ছা প্রদান করছি আমার বাণীকে বিশ্রাম দিই জয় जय गुरु जय गुरु जय गुरु जय 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 जय